টানা কয়েকদিনের গোলাগুলি ও পাল্টা হামলার উত্তাপ শেষে আপাতত যুদ্ধবিরতির পর্যায়ে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। দুই দেশের সামরিক কর্মকর্তারা বর্তমানে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন এবং যুদ্ধবিরতির সময়সীমাও বাড়াচ্ছেন। তবে সাম্প্রতিক সংঘর্ষে সীমান্ত এলাকায় যে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে বহু সময় লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের টানা হামলায় ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোর চেহারা একেবারে বদলে গেছে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিধ্বস্ত হয়েছে শত শত গ্রাম। সোমবার ভারতের পশ্চিমবঙ্গ ভিত্তিক প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অপারেশন সিন্দুর এবং তার পাল্টা পাকিস্তানি হামলায় 10,000-এরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ঘর হারা হয়েছেন বহু পরিবার। সর্বাধিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে জম্মুর পুঞ্চ জেলা। পাকিস্তানি হামলায় নিহত 22 জনের মধ্যে 14 জনই এই জেলার বাসিন্দা। স্থানীয় সাংসদ আজাদ জান জানিয়েছেন, জেলার 90টি পঞ্চায়েতের মধ্যে 60টিতে হাজার হাজার বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, এত বড় মাপের হামলা এর আগে এই এলাকায় হয়নি। পুরো এলাকায় দাঁড়িয়ে থাকা কোনো ঘর দেখা যাচ্ছে না। আজাদ আরও জানান, তিনি নিজে ক্ষতিগ্রস্ত এলাকার প্রায় 40% ঘুরে দেখেছেন। তার ভাষায়, এই এলাকা ভূকম্পন প্রবণ। বাড়িগুলোর কাঠামো এতটাই দুর্বল হয়ে পড়েছে যে একটি মৃদু ভূমিকম্পে সেগুলো ভেঙে পড়তে পারে। তিনি কেন্দ্রীয় সরকার ও জম্মু কাশ্মীরের প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। তার ভাষায়, অনেকেই এখনো ঘরে ফিরতে পারেননি। পরবর্তী ভূমিকম্পে মারাত্মক বিপদে পড়বেন তারা। শুধু পুঞ্চ নয়, পাকিস্তানের হামলায় কুপওয়ারা, বারামুলা, রাজৌরি, কারনা ও উরি এলাকায়ও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matures eventually. এখন অনেকেই আত্মীয় বা প্রতিবেশীর বাড়িতে সাময়িক আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন। পাকিস্তানের এই হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাসির আসলাম ওয়ানি। তিনি বলেন, রাজ্য সরকার আর্থিক সহায়তার চেষ্টা করছে। পুনর্বাসন প্রকল্প থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে। যদিও বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে সীমান্তে যে ক্ষত তৈরি হয়েছে তা দীর্ঘস্থায়ী। হাজার হাজার ঘরবাড়ি হারানো পরিবারগুলোর স্বাভাবিক জীবনে ফিরতে প্রয়োজন দ্রুত ও কার্যকর পুনর্বাসন উদ্যোগ। এখন দেখার বিষয়, ভারত সরকার কিভাবে এই মানবিক বিপর্যয়ের মোকাবেলা করে। VOD বাংলা নিউজ ডেস্ক।